আমার হুমকি দিছে যে তোর আর কয়েকদিন পর তোর ইউটিউব চ্যানেল বইরে দেবো। ভাই দে বইরে দেবে, আমি চাই আমার ইউটিউব চ্যানেলটা বইরে দেবে। এই ইউটিউবের জন্য আমি ঠিক আছে। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারো নাই। আবারও আইডিটা ব্যান হয়ে গেল। আমার না, এলেক্স সবুজের। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক স্টার এলেক্স সবুজের প্রায় 7 মিলিয়ন ফলোয়ারের আইডি টিকটক থেকে ব্যান করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে কে কি বলেছে, কেন ব্যান করা হয়েছে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। অ্যালেক্স শেয়ার নাই রিল্যাক্স, কারণ তার স্বপ্নটা এখন ভেঙে গেছে। বন্ধু, আল্লাহ যারে ভালোবাসে তারে খারাপ সময়তে পরীক্ষা করে। তুই চিন্তা করিস না বন্ধু, তুই আবার ঘুরে দাঁড়া, আমরা সবাই তোর পাশে আছি রে। এদিকে আবার লাইভে এসে ওমর অন ফায়ার কি বললেন তার ভিডিও বানানো ছেড়ে দেওয়া নিয়ে, তাও আপনাদের মাঝে এক্সপ্লেন করব। অন্যদিকে প্রিন্স মামুন লাইলাকে প্লাস্টিক সার্জারি করে নতুন এক রূপে হাজির করেছেন, যা দেখে নেটিজেনরা হয়েছেন অবাক। আর এটা আসলে সত্যি নাকি এর পেছনে আছে ভিন্ন কিছু, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া গাইস, রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া নানা ঘটনাগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সুতরাং এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে কথা বলবো ওমর অন ফায়ারের ওমর ভাইকে নিয়ে। আমরা সবাই জানি বর্তমানে যে কয়জন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মধ্যে ওমর ভাই অন্যতম একজন, যাকে কখনো কেউ রোস্ট করতে পারেনি। তবে দুঃখের বিষয় হলো, ভালো কাজে যেমন বাধা বেশি, তেমনি ওমর ভাইয়ের এই কাজেও তাকে পেছন থেকে অনেকেই টেনে ধরেছে। তাকে প্রতিনিয়ত কিছু খারাপ চক্র হুমকি দিয়ে যাচ্ছে। তার টিকটক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হ্যাক করার ভয় দেখাচ্ছে। আর এই সবকিছু নিয়ে ওমর ভাই লাইভে এসে কি বললেন চলুন দেখে আসি। আমার হুমকি দিছে যে তোর আর কয়েকদিন পর তোর ইউটিউব চ্যানেল বইরে দেবো। ভাই দে বইরে দেবে, আমি চাই আমার ইউটিউব চ্যানেলটা বইরে দেবে। এই ইউটিউবের জন্য আমি ঠিক আছে। ইউটিউব চ্যানেলটা বইরে দেয়, আমার না দেখা যায়, আমি আর ভিডিও করুন না। ইউটিউব চ্যানেলটা দয়া করে বইরে দাও, আমি আর ভিডিও করুন না। আমার ভিডিও করার দরকার না। ওমর যদি কাউকে ইউটিউবে না থাকে, কাউকে কিচ্ছু হইব না। পরশু দিন আর নতুন নতুন 10টা কন্টেন্ট ক্রিয়েটর বেরিয়ে, যারা আরো ভালো ভালো কন্টেন্ট দেবো আপনাদেরকে। ফানি কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে বাংলাদেশের অভাব নেই। এনিওয়ে গাইস, দেখতে পেলেন ওমর ভাই কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন। আসলে গাইস, দেওয়ালে পিঠ থেকে গেলে শেষে আর কিছু করার থাকে না। তো চলুন তিনি ইউটিউব ছেড়ে দেওয়া নিয়ে আরো কি কি বলেছেন দেখে আসি। আমি যদি পারতাম না, আমি অনলাইন লাইফ ছেড়ে দিতাম। এখন আমি পারি না, কারণ আমি যদি এখন অ্যানাউন্স করে যাই হ্যাঁ আমি আমার লাইফ চলবো, আমার লাইফ আলহামদুলিল্লাহ আমি অনলাইন থেকে যতটুকু কামাইছি, আমি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করি, আমার লাইফটা চলবো। শুধুমাত্র আমার এই যে টিম মেম্বার গুলা, মানে ওদের কি হইব এই কথা চিন্তা কইরা। আর আমি যদি আজকে অনলাইন থেকে যাই না, কালকে অনলাইন একটা তোর পার হয়ে যাবো খালি, আর আমার মেসেজের ঠেলায় থাকতে পারবো, এই চিন্তা করে আমি অনলাইন ছাড়ি না। সো গাইস, এবার আসি এলেক্স সবুজকে নিয়ে। গতকাল তার প্রায় 7 মিলিয়নের টিকটক আইডি ব্যান করে দেওয়া হয়েছে, যা নিয়ে টিকটকে এখন কেউ করছে হাসাহাসি, আবার কেউ বা বলছে এটা তার অহংকারের ফল। অহংকার যে পতনের মূল, এটা বারবার নিজের চোখকে দেখতাছি। আল্লাহ আমার অনেক কিছু দিও, শুধু অহংকার দিও না। আসলে গাইস, আমরা সবাই জানি বেশ কিছুদিন আগে এলেক্স সবুজ টিকটকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আজে বাজে কথা বলেছেন। ছোট বড় কাউকে সম্মান করেনি, মুখে যা আসছে তাই বলেছে, যা নিয়ে টিকটকবাসীরা তার উপর ক্ষিপ্ত ছিল, যার কারণে সবাই তার আইডিতে রিপোর্ট দেয়। আর একাধিক পরিমাণে রিপোর্টের কারণে কালকে রাতে তার আইডি টিকটক থেকে ব্যান করে দেওয়া হয়েছে। সকালবেলা টিকটকে ঢুকে দেখি অ্যালেক্স সবুজের 7 মিলিয়ন ফলোয়ার ছুঁচু আইডিটা ব্যান হয়ে গেছে। একটা না, এক এক করে দুইটা বড় আইডি ব্যান হয়ে গেছে। এটা যে কতটা কষ্টজনক সবাই বুঝবে না, যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই বুঝবে। অ্যালেক্স সবুজের ভিডিও দেখে যদি একটু বিনোদন পায় থাকেন, তাহলে সবাই আর জন্য একটু দোয়া করবেন যাতে শখের আইডিটা আবারও ব্যাক আসে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন প্রিন্স মামুনের বউ লায়লা খালার ভাইরাল হওয়া নতুন লুক সম্পর্কে। মামুন মূলত নেটিজনদের কাছে সবচেয়ে বেশি সমালোচিত হয় তার বউ লায়লাকে নিয়ে, যার বয়স মামুনের চেয়ে প্রায় অনেক গুণ বেশি। তবে রিসেন্টলি প্লাস্টিক সার্জারির মাধ্যমে লায়লা নতুন এক রূপে দর্শকদের মাঝে হাজির হয়েছেন, যা দেখে নেটিজেনরা অবাক। প্রিন্স মামুনের জন্য লায়লা কি এবার প্লাস্টিক সার্জারি করে ফেললো? আর তারপর লায়লাকে দেখতে কেমন লাগছে সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো। গাইজ, দেখতে পেলেন লায়লা খালা কোথায় থেকে কোথায় চলে আসলো। 40 বছরের বয়স্ক মহিলা থেকে এখন 18-19 বছরের কুমারী নারীতে পরিণত হয়েছে। তবে এটা নিয়েও কিন্তু টিকটকে হচ্ছে বেশ হাসাহাসি। Good morning, brother. The next time you think something is too risky,
remember. কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এছাড়া গাইস কোথা থেকে জুড়ে আসা এক মেয়েকে টিকটকে বলতেছে সে নাকি লাইলার মেয়ে, আবার কেউ বলতেছে লাইলার যমজ বোন, মানে তাকে নিয়ে হচ্ছে অনেক আলোচনা। লাইলার একটা 19 বছরের মেয়ে আছে, এটাই সেই মেয়ে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আরো অনেকে করেছেন, অনেকে বলেছেন যে আমি তার আসলে গাইস মেয়েটি দেখতে কিন্তু লাইলার মতো হলেও তার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। জানিয়ে এই মেয়েটিকে কি বলছে দেখে আসি চলুন। তার মেয়ে হই কিনা, তারপর তার বোন হই কিনা, চাচাতো বোন কিনা, খালাতো বোন কিনা, মামাতো বোন কিনা, আমাকে তার মতো দেখতে। ইভেন এটাও অনেকে বলেছেন যে আমি তার 19 বছরের মেয়ে কিনা। তো যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে যে না, আমার তাদের সাথে আমার পার্সোনালি ওইভাবে কোনো পরিচয় নাই, আর আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে আমি তার মতো দেখতে। সো গাইস দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।